হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই সকালবেলায় আমারও ফিরতে দেরি হয়েছে। আমার মেয়ে স্কুল চলে গেছে, ও নিজে রেডি হতে পারে। তো স্কুল চলে গেছে, ও বাবা ওকে দিয়ে এলো স্ট্যান্ড পর্যন্ত। আর আমি উঠলাম, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো এই বসে আছি, এবার চাটা করব। তো আর তো রেগুলার তো আমার ভিডিওতে আসা হয় না, কারণ সেরকম সময় পেয়ে উঠতে পারি না, এত কাজ থাকে। তোমরা তো জানোই যে আমাদের ঘরে বাইরে দুটোই করতে হয়, যার জন্য ভিডিও কমপ্লিট করতে পারি না। তো তো দেখতেই পাচ্ছ ওর এখন সকালে উঠে যেই খাবারটা দরকার সেটা হচ্ছে ওর ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুট ওর ভেজানো হয়ে গেছিল। তো এই যে ড্রাই ফ্রুট, মধ্যে আছে কিশমিশ, কাজু। ডাক্তার খেতে বলেছে যে ড্রাই ফ্রুট সকালবেলা খেয়ে 1 গ্লাস জল খাওয়ার জন্য। আর এদিকে চাও হয়ে গেছে, চা বসিয়েছিল, চা কমপ্লিট হয়ে গেছে। আমি অল্পই চা খাই, আরো একটু বেশি খাই। আচ্ছা না, আমটা বিস্কুটটা খেতে ভালোবাসছে, কারণ এখন আমটা বিস্কুটটা ওর মুখে ঠিক লাগছে। আর আমরা খাচ্ছি। 4 বিস্কুট আমাদের রেডি। আর ওইদিকে ড্রাই ফ্রুট গুলো খাচ্ছে, দেখতেই পাচ্ছ। নিচে নামো, নিচে নামো। আর আমি এদিকে চা নিচে জল দিলাম, জলটাও খাইনি। কেন কেন খাও খাও খাও। এখন খেতে ওর অরুচি যাচ্ছে, আর বেশি খেতে পারছে না। ড্রাই ফ্রুট খাওয়ার ডাক্তারে বলেছে ভালো। খাও খাও খাও। তো বন্ধুরা, এই দেখো জল খাবার তৈরি করছি। ওখানে আমি কাবলি ছোলা সিদ্ধ করতে বসেছি, আর এখানে একটু করছি। তো গরম লাগছে, তো তোমাদেরকে কিছু একটা কথা বলার আছে, সেটা তোমাদেরকে না বললেই নয়। তো সেটা আমি অবশ্যই বলবো, আজকেই বলবো। তো আমি জলখাবারটা রেডি করে নিই ততক্ষণ। তারপর যখন আমরা খেতে বলবো, তখন তোমাদের সম্পর্কে আমরা একটা সারপ্রাইজ আছে, সেই কথাটা আমি বলবো, ও বলবে কিছুটা। বন্ধুরা, আমার সেই সময়টা চলে এসেছে বলার। তো সেটা হচ্ছে, তো তোমাদেরকে দেখাই আমি। তো বিষয়টা হচ্ছে এইটা। তো এটা ভেবেছিলাম যে আমি আর কিছুদিন পর বলবো, তো দেখলাম যে না বললে না, তার জন্য বলে দিলাম। তো আমার এই ডাক্তার দেখিয়ে এসেছি, আর আমার কিছু এই যে আমার কার্ড, আমার মেয়ের মানে বাচ্চাটার কার্ডের জন্য গেছিলাম, এটা করে নিয়ে এলাম। ইনজেকশন দিয়েছে, ইনজেকশনটা দেওয়া হয়েছে। কালকে আমার টেস্ট আছে, সেই টেস্টের জন্য আবার যাব। তো তোমরা তো জানো যে আমার ফার্স্টে মেয়ে আছে, দেখো মেয়ের কার্ড, মেয়ের এটা কার্ড ছিল তখন।
এই যে চুস্কির কার্ড। আর রিপোর্টস করতে দিয়েছে, কালকে যাব সকালবেলাতে রিপোর্টস আছে, এগুলো আবার জমা দিতে হবে। তো এটাই ছিল, কারণ অনেকদিন হয়ে গেছে, মেয়েটার বয়স 10 বছর হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, সেই হিসেবে আমরা ভাবলাম যে আরেকটা প্রেগনেন্সি ক্যারি করাই যায়। তো এই জন্য আমরা সেই জন্য আমরা ভাবলাম যে আরেকটা বেবি নেওয়াই যায়। তো এখন আমার শরীরটা খুবই প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ভালোই লাগছে না কোনো রকম কাজ করতে, খুব আস্তে সুস্তে কাজ করছি। যখন আমার মেয়ে যখন আমার মেয়ে হয়েছিল, তো তখন অতটা কষ্ট পাইনি, আমি সেরকম কষ্ট পাইনি, কারণ তখন শরীরটাও হালকা ছিল আর বয়সটাও কম ছিল। এখন একটু বয়সটা আমার বেড়ে গেছে, আর তারপরে আমার শরীরটাও ভারী হয়ে গেছে, যার জন্য হয়তো এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখনো আমি কোনো রকম টেস্ট করাইনি, কারণ অনেক টেস্টই দিয়েছে, তো আমরা জানতে পারবো যে এতটা শরীর খারাপ কেন করছে। কালকে আবার তোমাদেরকে ভিডিওতে জানাবো যে কি হলো রিপোর্টে। চলো, নতুন যারা আমার বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক। তোমরা না হলে পরে আমাদের চ্যানেলটা গ্রো হবে না। তোমরা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিও। মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, বাই, ভালো থেকো।